يا مصطفى أهلا وسهلا مرحبا يا مصطفى أهلا وسهلا مرحبا মিলাদ পালন করি নবী এসেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মিলাদের ঘটনাবলী নিয়ে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। মিলাদের পবিত্র মাস রবিউল আউয়াল মাস অতিবাহিত হচ্ছে। এই মাস অত্যন্ত বরকতময় মাস, ইবাদতের মাস, দুরুদে পাক পাঠ করার মাস। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন যারা আমার প্রতি দুরুদে পাক পড়ে তাদের দুরুদ আমি নিজ কান থেকে শুনি। জুমার আরেকটি ফজিলত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়বে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন না, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। আগমনের দিন হচ্ছে সোমবার, আগমনের সময় হচ্ছে সুবহে সাদিক, আগমনের তারিখ হচ্ছে 12ই রবিউল আউয়াল। তো এই মাসকে কেন্দ্র করে আমরা দুরুদে পাক পড়ার পরিমাণকে, মাত্রাকে আরও বাড়িয়ে দিই এবং রবিউল আউয়ালের 12 তারিখের সম্পর্ক রেখে প্রতিদিন 1200 বার দুরুদে পাক পড়ার অভ্যাস করে নিই। ইনশা আল্লাহুল করিম এর বরকত আমরা দুনিয়াতেও পাবো, পরকালেও পাবো ইনশা আল্লাহুল করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, हमने खता में न की तुमने अता में न की, कोई कमी सरवरा तुम पे करो रो दुरूद। আমরা গুনাহগার, আমরা গুনাহ করে থাকি, আমরা গুনাহগার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান দক্ষিণা এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ আমরা পড়ব, আর দুরুদের বরকতে আমাদের গুনাহ ক্ষমা হবে। কোই কমি সরবরা তুম পে করো রো দুরুদ। ইয়া রাসূলুল্লাহ, আপনার দান দক্ষিণা এত বিশাল, যার মধ্যে কোনো কমতি নেই, কোনো ঘাটতি নেই। আপনার প্রতি কোটিবার দুরুদ। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি মক্কা শরীফে মিলাদ শরীফের দিন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের স্থানে উপস্থিত ছিলাম। সবাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করছিল, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের সময় যে ঈমান উজ্জীবিতকারী ঘটনা ঘটেছিল তা আলোচনা করছিল। অর্থাৎ হুজুর পৃথিবীতে এসেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে যে অলৌকিক ঘটনা ঘটেছে সেই ঘটনাসমূহ অনেকে বয়ান করছিল। তখন আমি নূরের রশ্মি দেখলাম, যা হঠাৎ সেই মেহফিলে প্রকাশ পেল। আর আমি বলতে পারবো না যে ওই নূর কি আমি প্রকাশ্য চোখে দেখলাম নাকি অন্তরের চোখ দিয়ে, আল্লাহই ভালো জানেন। যখন আমি এই নূর ও তাজাল্লি সম্পর্কে ভাবছিলাম,
তখন জানতে পারলাম যে এই নূর ও তাজাল্লি ওই সকল ফেরেশতাদের পক্ষ থেকে প্রকাশ পেয়েছে যারা এই ধরনের নুরানি ও বরকতময় মাহফিলে অংশগ্রহণ করে। আর আমি এটাও দেখেছি যে ফেরেশতাদের কাছ থেকে প্রকাশ পাওয়া এই নূর আল্লাহ পাকের রহমতের নূর থেকেই পাচ্ছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তার বিশ্ববিখ্যাত নাতের কিতাব ওয়াসাইলে বখশিশের মধ্যে বলেন, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। নূরের আগমন মারহাবা, নবীর আগমন মারহাবা, হুজুরের আগমন মারহাবা, মারহাবা ইয়া মুস্তাফা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদকে কেন্দ্র করে যে ঘটনা বলি আমরা এই অনুষ্ঠানে শুনে থাকি, কত সৌভাগ্যবান ওই সকল আশিকানে রসুল যারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অন্তরে ধারণ করে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকে। সুবহানাল্লাহ, তাদের প্রতি কেমন দয়া হয়ে থাকে। মিলাদ শরীফের সম্মানে অনেকে দাঁড়ানোকে বিদআত বলে মানুষের মধ্যে বিভিন্ন ভ্রান্তি সৃষ্টি করে। এই প্রসঙ্গেও একটি ঘটনা আপনাদেরকে শোনাবো, এবং যারা বিদআত শোনার সাথে সাথে ভয় পেয়ে যান যে এটি করা ঠিক নয়, অথচ যারা বিদআত বলে তারা বিদআতের ব্যাখ্যাও করে না, শুধুমাত্র মানুষকে বিদআত বলে ভয় দেখিয়ে দেয়, অথচ বিদআতের প্রকারভেদ রয়েছে, সেদিকে যাব না। শুধুমাত্র এই ঘটনার মধ্যে ওই সকল লোকেরা যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদকে কেন্দ্র করে এই সকল কথা বলে থাকে, তাদের জন্য এই ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। হযরতে সৈয়দনা আল্লামা আব্বাস মালিকি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি বাইতুল মুকদ্দাসে 12ই রবিউল আউয়াল রাতে মিলাদের মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। কোথায়? বাইতুল মুকদ্দাসে। আমার নবীর আলোচনা কোথায় নেই। সুবহানাল্লাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, বাইতুল মুকদ্দাসে, প্রত্যেক দেশে, প্রত্যেক রাষ্ট্রে, প্রত্যেক জেলায়, প্রত্যেক থানায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ঘরে ঘরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। শুধু জমিনে নয়, আসমানেও আমার নবীর চর্চা রয়েছে। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুধু মানুষের মুখে নয়, জিনেরাও আলোচনা করে, ফেরেশতারাও আলোচনা করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান মানুষরাও করে, জিনেরাও করে, ফেরেশতারাও করে, এবং সমস্ত সৃষ্টি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তারা সম্মান প্রদর্শন করে। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করেছিলেন সেই দিন অলৌকিক ঘটনা ঘটেছিল, যা পূর্বের পর্বে আমরা শুনেছি। চতুষ্পদ প্রাণীরা নিজেদের মধ্যে কথা বলাবলি করেছিল যে আজ সেই নূর প্রকাশ পেয়েছে, যিনি হলেন রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। তো আল্লামা আব্বাস মালিকি রহমতুল্লাহ তাআলা আলাইহি 12ই রবিউল আউয়ালের রাতে বাইতুল মুকদ্দাসে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছিলেন। অনেকে বলে শুধু আমাদের মাতৃভূমি বাংলাদেশেই মিলাদুন নবী পালন করা হয়, অন্যান্য রাষ্ট্রে হয় না। কে বলেছে ভাই? পুরো পৃথিবীর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন হয়, মিলাদুন নবী পালন হয়। 12ই রবিউল আউয়াল যার যার দেশের তারা নিয়ম অনুযায়ী মিলাদুন নবী পালন করে। এবং মিলাদুন নবী কেউ নাত মাহফিল সাজিয়ে মিলাদুন নবী পালন করে, কেউ দুরুদ ও সালামের মাহফিল সাজিয়ে মিলাদুন নবী পালন করে, কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করে মিলাদুন নবী পালন করে, কেউ শুধুমাত্র
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানে দুরুদ ও সালাম পাঠ করে মিলাদুন্নবী পালন করে। তো যুগ যুগ ধরে মিলাদুন্নবী পালন হচ্ছে, ইনশা আল্লাহুল করিম কিয়ামত পর্যন্ত মিলাদুন্নবী পালন হতেই থাকবে। আমির আহলে সুন্নাত বলেন, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे इंशा अल्लाहुल करीम। তো মিলাদুন নবী মাহফিলে তিনি অংশগ্রহণ করলেন। তিনি বলেন, আমি দেখলাম যে একজন বৃদ্ধ লোক শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত আদব সহকারে দাঁড়িয়ে মিলাদের মাহফিলে অংশগ্রহণ করেছিলেন। যখন কেউ সম্পূর্ণ মাহফিল দাঁড়িয়ে শোনার কারণ জিজ্ঞাসা করল, তখন তিনি বললেন, সে বৃদ্ধ লোকটি বললেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণময় আলোচনা শোনার সময় সম্মানার্থে দাঁড়ানোকে বিদআতে সাইয়্যা, মন্দ বিদাত মনে করতাম। বিদআত একটি হচ্ছে বিদাতে সাইয়্যা, যেটি হচ্ছে মন্দ বিদাত, একটি হচ্ছে বিদাতে হাসানা, ভালো বিদাত, যা করলে সওয়াব পাওয়া যায়। আর মিলাদ মাহফিল হচ্ছে বিদাতে হাসানা। তো তিনি বলেন, একদিন আমি স্বপ্নে দেখলাম যে আমি অনেক বড় একটি ইজতিমায় অংশগ্রহণ করেছি এবং লোকেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়ালো। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হলো, তখন সকলে অত্যন্ত আদব সহকারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালো, কিন্তু আমি সম্মানার্থে দাঁড়ালাম না। যেহেতু অভ্যাস ছিল, স্বপ্নের মধ্যেও সে দেখলো আমি দাঁড়ালাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি আর দাঁড়াতে পারবে না। যখন চোখ খুলল, তখন দেখলাম যে এখনো আমি বসে রয়েছি। এই বেদনায় 1 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু দাঁড়াতে পারলাম না। অবশেষে আমি মান্যত করলাম যে যদি আল্লাহ পাক আমাকে আরোগ্য দান করেন, তবে আমি মিলাদ মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়েই থাকব। এই মান্যতের বরকতে আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করলেন, আর এখন এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে যে নিজের মান্যত পূরণ করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানে সম্পূর্ণ মাহফিলে মিলাদ দাঁড়িয়ে শ্রবণ করি। খুব বরসেগি জনাজে পর খুদা কি रहमते, खूब बरसेगी जनाजे पर खुदा की रहमते, कब्र तक सरकार की नाते सुनाते जाएंगे इंशा अल्लाहुल करीम। হে আশিকানে মিলাদ, এখানে যে মান্যত এর বিষয়টি এসেছে, তিনি যে মান্যত করেছিলেন তা শরঈ মান্যত ছিল না, বরং তা ছিল প্রচলিত মান্যত। প্রচলিত মান্যত পূরণ করা ওয়াজিব নয়, কিন্তু এরূপ যে জায়েজ মান্যত করা হয় তা পূরণ করা উচিত। সেটি শরঈ মান্যত নয়, যদি করে নেওয়া হয় তাহলে সেটি পূরণ করা উচিত। কেউ যদি এরূপ শরঈ মান্যত ব্যতীত অন্য কোনো মান্যত যদি করে, নাজায়েজ নয়, জায়েজ পন্থায় কোনো কিছু মান্যত করে বসলো, তাহলে সেটি পালন করলে সওয়াব পাওয়া যাবে। যদি কেউ না করে কোনো কারণে, গুনাহগার হবে না, কেননা এতে কল্যাণ রয়েছে। মাশাআল্লাহ, তিনি মান্যত করেছেন আর আল্লাহ পাক আরোগ্য দান করলেন এবং তিনি মিলাদের মাহফিল দাঁড়িয়ে শুনতেন। এমন যেন না হয় যে অতি উৎসাহিত হয়ে আপনিও এই ধরনের, অর্থাৎ কেউ যদি শুনে থাকেন, জজবা আসবে, উৎসাহ আসবে, আমিও মান্যত করি, রোগ থেকে আরোগ্য লাভ করব, যে আজীবন দাঁড়িয়ে আমি পরিপূর্ণ মিলাদ শুনব। আমাদের দেশে মিলাদ বলতে আমরা বুঝি দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করাকে মিলাদ বলি, অথচ মিলাদের পরিপূর্ণ ব্যাখ্যা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত বা মুজিজা বা সিরাত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো দিক আলোচনা করার পর দুরুদ ও সালামের মাধ্যমে, দুয়ার মাধ্যমে সমাপ্ত করা, এটি হচ্ছে পরিপূর্ণ মিলাদ। আর আমাদের দেশে যেটা প্রচলন,
দুরূদ শরীফ পড়ে এরপরে আমরা সসম্মানে দাঁড়িয়ে নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করি, এটাকেও আমরা মিলাদ বলে থাকি। তো অতি উৎসাহিত হয়ে যদি কেউ এরকম মান্যত করে নেয় তাহলে হয়তোবা পরীক্ষায় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি নাও হয় তাহলে মনে করেন বিশাল একটি মিলাদ মাহফিল, আর সেই মাহফিলে একাই যদি আপনি মাঝখানে দাঁড়িয়ে যান তাহলে পিছনে যারা রয়েছে তাদেরকে বসতে অসুবিধা হবে, তারা ডিস্টার্ব ফিল করবে, হয়তোবা অনেকে বসানোর জন্য টানাটানিও করতে পারে, এতে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এই সকল যদি মান্নাত করেও নি আর যদি কোনো কারণে পালন না করি গুনাহগার হব না। তবে যদি কোনো এমন মান্যত যা জায়েজ রয়েছে কিন্তু শরঈ মান্যত নয়, যদি পালন করে সেটি কল্যাণকর। প্রিয় ইসলামী ভাইরা, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক মূর্খ লোক যারা জশ্নে বিলাদত উদযাপন করে না, তারা বিভিন্ন ধরনের কুমন্ত্রণা ছড়িয়ে আশিকানে রসুলকে এই মহত্বপূর্ণ বরকতময় কাজ থেকে বাধা দেওয়ার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে। শুনবেন, পুরো বছর কোনো আলোচনা নেই, মিলাদুন নবী রবিউল আউয়াল আসার সাথে সাথে অনেকের মুখ থেকে এই মিলাদুন নবী করো না বিদাত, জুলুসে যেও না বিদাত, বিভিন্ন ধরনের কুমন্ত্রণা অন্তরে দেওয়ার চেষ্টা করে থাকে। তো এই সোশ্যাল মিডিয়ার যে কুমন্ত্রণা রয়েছে, আমাদেরকে এই কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে। পূর্বের লোকেরা মিলাদে মুস্তাফা উদযাপন করেছে, রবিউল আউয়ালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে মিলাদুন নবী পালন করেছে, জুলুসে মিলাদ পালন করেছে, গরিব মিসকিনদের খাবারের ব্যবস্থা করেছে। আজও আলহামদুলিল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশে যে সকল আশিকানে রসুল মিলাদে মুস্তাফা 12ই রবিউল আউয়ালে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে মিলাদুন নবী উদযাপন করে, তারা কি করে? দুরুদ ও সালাম পড়ে, কোথাও কোরআনুল করিমের তিলাওয়াতও করা হয়, কোরআন খানি করা হয়, এরপরে হাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় মাদানী পতাকা হাতে নিয়ে মারহাবা ইয়া মুস্তাফার স্লোগান লাগিয়ে তারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহব্বতে ভালোবাসায় জুলুসে মিলাদে অংশগ্রহণ করে। এরপরে গরিব মিসকিন ধনী প্রত্যেক শ্রেণীর জন্য খাবারের ব্যবস্থা করা হয়, তাবারুকের ব্যবস্থা করা হয়। কোথাও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়, মুজিজা আলোচনা করা হয়, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান মর্যাদা তুলে ধরা হয়। আর আশিকানে রসুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকে বিভোর হয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করে। প্রত্যেকটি বিষয় হচ্ছে সওয়াবের কাজ। তো মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পূর্বেও উদযাপন হয়েছে, আজও হচ্ছে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহুল করিম। তবে কিছু লোক যারা কুমন্ত্রণা দেয়, যাদেরকে শায়াতিনুল ইনস বলা হয়, অর্থাৎ মানব রূপে শয়তান পথভ্রষ্ট করার চেষ্টা করে থাকে এবং মনে সংশয় ও সন্দেহ দিয়ে থাকে। আইম্মায়ে দ্বীনরা বলেন মানুষ শয়তান জিন শয়তানের চেয়ে বেশি বিপজ্জনক হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, আল্লাহর আশ্রয় প্রার্থনা করো মানুষ শয়তান এবং জিন শয়তানের অনিষ্ট থেকে। আরজ করলেন, মানুষের মাঝেও কি শয়তান হয়? ইরশাদ করলেন, হ্যাঁ, মুসনাদে ইমাম আহমদ এর হাদিসে পাক। অতএব যত পথভ্রষ্ট ও বদমাযহাব রয়েছে তারা সবাই শায়াতিনুল ইনস মানুষ শয়তানের অন্তর্ভুক্ত। আর ইবলিসের পাশাপাশি তাদের অনিষ্ট থেকেও আমাদের আশ্রয় প্রার্থনা করতে থাকা উচিত। কিন্তু আফসোস, দুঃখের বিষয়, অসংখ্য মুসলমান তাদের সাথে মেলামেশা রাখে এবং তাদের কথাবার্তাও মনোযোগ সহকারে শুনে। হয়তোবা আপনাদের মধ্যে হবে, অমুকে কি বলে শুনেনি, ইউটিউবে কি বলেছে শুনেনি, ফেসবুকে কি রয়েছে শুনেনি।
সাবটাইটেল দেখলাম যে মিলাদ উদযাপন করা বিদাত, শুনেনি, এবং পূর্বে মিলাদুন্নবী পালন করতেন, শুনে নেওয়ার পর এখন কুমন্ত্রণার শিকার হয়ে এই মহতিপূর্ণ স্বভাবের কাছ থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। আর মাআল্লাহ যে বিষয়কে শরীয়ত নিষেধ করেনি, এখন আপনার মুখ থেকে বের হচ্ছে এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনাকে নিষেধ করার অধিকার কে দিয়েছে যখন শরীয়ত নিষেধ করেনি? হ্যাঁ, যেটি শরীয়ত নিষেধ করেছে, যে বিষয়টি, সে বিষয় এর ব্যাপারে তো কোনো মতবিরোধী নেই, সবাই সেটাকে নিষেধ করে। কিন্তু যেটি জায়েজ পন্থা রয়েছে, যা ওলমায়ে কেরামরাই আমাদেরকে বলেছেন, দাঁড়িয়ে নবীর প্রতি সালাম পড়লে কোনো অসুবিধা নেই, জুলুসে মিলাদে গেলে কোনো অসুবিধা নেই, মানুষদের মাঝে তাবারুক বন্টন করার কোনো অসুবিধা নেই, কোরআনুল করিমের তিলাওয়াত করার মধ্যে কোনো অসুবিধা নেই, দুরুদ ও সালাম পড়ার মধ্যে কোনো অসুবিধা নেই। তো যখন শরীয়ত নিষেধ করেনি, তখন আমরা যারা নিষেধ করি তাদেরকে তওবা করা উচিত। তো অনেকে এভাবে অনুষ্ঠান, অমুকে কি বলে, অমুকে কি বলে, শুনতে শুনতে কুমন্ত্রণার শিকার হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় যে তারা ফাঁদে পড়ে যায়, এবং ফাঁদে এমনভাবে ফেসে যায় যে তাদের গুণ গাইতে থাকে, এবং এমনকি এমনও শোনা যায় যে তারাও তো সঠিক কথাই বলছে, সেও ঠিক, সেও ঠিক, সেও ঠিক। ইমামে আহলে সুন্নাত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান ফাতাওয়ায়ে রাজভিয়ার মধ্যে এরূপ লোক যারা আছে যে তারাও তো ঠিক বলে, যারা মিলাদুন্নবীকে বিদাত বলছে তাদেরকেও বলে ঠিক বলছে, তো এরূপ লোকদের কাছ থেকে বেঁচে থাকার প্রতি জোর দিয়ে বলেন, ভাইরা, তোমরা তোমাদের লাভ ক্ষতি সম্পর্কে বেশি জানো নাকি তোমাদের প্রতিপালক ও তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন? তাদের নির্দেশ তো হলো, শয়তান তোমাদের কাছে কুমন্ত্রণা দিতে আসবে, তখন এরূপ সোজা উত্তর দিয়ে দাও যে তুই মিথ্যুক। এরূপ কখনো যে তুমি দৌড়ে দৌড়ে তাদের নিকট চলে যাবে। লোকেরা নিজেদের অজ্ঞতায় মনে করে যে আমরা তো মনে প্রাণে মুসলমান, আমাদের মাঝে তাদের কোনো প্রভাব পড়বে না। অথচ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দাজ্জালের সংবাদ শুনে তার উপর ওয়াজিব যে তার কাছ থেকে দূরে পালানো, কেননা আল্লাহর শপথ, মানুষ তার নিকট যাবে এবং এটা মনে করবে যে আমি তো মুসলমান, অর্থাৎ আমাকে সে কি ক্ষতি করবে, সেখানে তার প্রতারণার ফাঁদে পড়ে তার অনুসারী হয়ে যাবে। শুধু কি দাজ্জাল দ্বারা সেই একটাই নিকৃষ্ট দাজ্জালকে বুঝায় যে ভবিষ্যতে আসবে, যে কিয়ামতের নিকটে আসবে? কখনো নয়। সমস্ত পথভ্রষ্টতার প্রতি আহ্বানকারী সকলেই দাজ্জাল, আর সবার কাছে থেকেই দূরে পালানোর আদেশ দিয়েছেন, এবং তাতে এই সম্ভাবনার কথা বলা হয়েছে। सरवरे दी लीजिए अपने नातवानों की खबर, नफ्सो शैतान सैयदा कब तक दबाते जाएंगे। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, মিলাদ উদযাপন সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর লেখা হয়েছে, আমরা শুনবো। আশা রাখি আমাদের অন্তরে যদি এই বিষয়ে কুমন্ত্রণা যদি থাকে, তাহলে আল্লাহ তাআলার দয়াতে কুমন্ত্রণা কেটে যাবে। প্রশ্ন এখানে, কোরআন ও হাদিসে মিলাদ শরীফের আলোচনা নেই, অতএব মিলাদ উদযাপন করা উচিত নয়, এরকম প্রশ্ন অনেকে করে। তো এই মিলাদ প্রেমিক বাদশাহ নামক রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া এর উত্তর লিখেছেন। উত্তর, কোরআনে করিম থেকে 3টি দলিল দেয়া হচ্ছে। 1, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 164 নং আয়াতে করিমার মধ্যে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। কানজুল ঈমানের অনুবাদ, নিশ্চয়ই আল্লাহর মহান অনুগ্রহ হয়েছে মুসলমানের উপর যে তাদের মধ্যে তাদেরই মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি
ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কানজুল ইমানের অনুবাদ। আপনি বলুন, আল্লাহরই অনুগ্রহ ও তারই দয়া, সেটারই উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত, তা তাদের সমস্ত ধন দৌলত অপেক্ষা শ্রেয়। 30তম পারার সূরা দোহার আয়াতে করিমাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কানজুল ইমানের অনুবাদ। আর আপন রবের নিয়ামতের ব্যাপক চর্চা করুন। এই আয়াতসমূহ দ্বারা জানা গেল আল্লাহ পাকের অনুগ্রহ খুশি উদযাপন করা স্বয়ং আল্লাহ পাকের নির্দেশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় আগমন সমস্ত নিয়ামতের চেয়ে বড় নিয়ামত, কেননা আল্লাহ পাক এই অনুগ্রহ দেখিয়ে দিয়েছেন এর চর্চা করার, এই আয়াতের উপরই আমল করা। এখন যদি কারো ঘরে সন্তান জন্ম হয়, তখন সে প্রতি বছর জন্মদিন পালন করে। যেই তারিখে দেশ স্বাধীন হয়েছে, প্রতি বছর সেই তারিখ উদযাপন করা হয় এবং র্যালি অর্থাৎ মিছিল বের করা হয়। আর যারা এতে অভিযোগের তীর ছুঁড়ে তাকে দেশদ্রোহী বলা হয়, রাষ্ট্রদ্রোহী বলা হয়। তবে যেই তারিখে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেন, তা কেনই বা সবচেয়ে বড় খুশির দিন হবে না? যখন স্বাধীনতা দিবস আমরা পালন করছি, যখন বিভিন্ন দিবস আমরা পালন করে থাকি যেটি শরীয়ত সম্মত, যদি পালন হয় নিষেধ নেই, তো কেউ যদি নিষেধ করে তাদেরকে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী ব্যক্তি বলা হয়। তো এই সকল দিন পালন করা হচ্ছে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন কেনই বা পালন করা হবে না? মিলাদ শরীফ উদযাপন করা কোরআনী আদেশের প্রতি আমল করাই। আর এই আপত্তিকারীরা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদতকে আল্লাহ পাকের নিয়ামত ও আল্লাহ পাকের রহমত হিসাবে মান্য করে না? নাকি মিলাদের মাহফিলকে আল্লাহর নিয়ামতের চর্চা এবং তার দয়া ও অনুগ্রহের খুশি মনে করে না? অথচ তারা এটা বলুন যে কোরআন ও হাদিসে কোথায় মিলাদ মাহফিল নিষেধ রয়েছে। খাক হো জায়ে আদু জলকর মगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। सल्लु अलल हबीब সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী সম্পর্কে অনেকে কুমন্ত্রণার শিকার হয়ে বলে থাকে, সাহাবাই کرام আলাইহিমুর রিদওয়ানরা কখনোই মিলাদুন নবী উদযাপন করেননি, তবে কি তোমরা তাদের চেয়ে বড় আশিকে রাসূল? এভাবে বলে থাকে। এর উত্তর দেওয়া হয়েছে সুবহানাল্লাহ, কোরআনে করিমের পর সবচেয়ে বেশি নির্ভরযোগ্য কিতাব হলো সহিহ বুখারী, এবং একে প্রায় সকল মুসলমানরাই মানে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রতিটি হাদিসে মুবারকা লেখার পূর্বে গোসল করতেন এবং 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। প্রতিটি হাদিস সংগ্রহ করার সময় এই আমলটি করতেন। অথচ সাহাবাই কেরামের মধ্যে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না যে তারা হাদিসে পাক বর্ণনা করার পূর্বে গোসল করতেন এবং 2 রাকাত নফল নামাজ পড়তেন। তাই এরূপ বলা যাবে কি ইমাম বুখারী সাহাবাই কেরাম থেকে বড় আশিকে রাসূল? নাকি তার মনে সাহাবাই কেরামের চেয়ে বেশি হাদিসে পাকের আদব বিদ্যমান? আরও শুনুন, কোটি কোটি মালিকীদের মহান ইমাম হযরতে সৈয়দনা ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মদিনাতুল মুনাওয়ারার অলি গলিতে খালি পায়ে হেঁটে বেড়াতেন, চলাফেরা করতেন, এবং মদিনার মাটির সম্মানে তিনি মদিনাতুল মুনাওয়ারায় কখনই প্রাকৃতিক ডাকে সাড়া দেননি। এজন্য তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সর্বদা মদিনার হেরেম থেকে বাইরে চলে যেতেন, তবে অসুস্থ অবস্থায় অপারগ ছিলেন। তাহলে কি এরূপ বলা যাবে যে ইমাম মালিক সাহাবাই کرام থেকে বেশি আশিকে রাসূল ছিলেন? কখনোই নয়। কোরআনুল কারীমে মূল নীতি বর্ণনা করে দেওয়া হয়েছে, একটি ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে, আর সেটি হচ্ছে ওয়াতুআযজিরুহু ওয়াতুওয়াক্কিরুহু। কানজুল ইমানের অনুবাদ।
আর রসুলের সম্মান ও আদব করো। বলে দেওয়া হয়েছে যে নবীর সম্মান এবং আদব করো। এই আয়াতে মুবারকার তাফসিরে মুফাসসিরিনগণ বলেন, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্মানে যেটাই প্রচলিত রয়েছে আর তা যেন শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, তা সবই এই আয়াতের অন্তর্ভুক্ত। এখন যদি আমরা মিলাদুন নবীকে যদি আমরা নেই, বলুন কোন বিষয়টি সাংঘর্ষিক রয়েছে? কোন বিষয়টি? মানুষ দুরুদ ও সালাম পড়ছে, কোথায় সাংঘর্ষিক? জুলুসে মিলাদে যাচ্ছে, কোথায় সাংঘর্ষিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আদবে দুরুদ ও সালাম পড়ছে, কোথায় সাংঘর্ষিক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় প্রেমে বিভোর হয়ে মারহাবা ইয়া মুস্তাফার স্লোগান দিচ্ছে, কোথায় সাংঘর্ষিক? হাতে পতাকা নিয়েছে, কোথায় সাংঘর্ষিক? ব্যানার নিয়ে, যে ব্যানারের মধ্যে শুধু কোরআন এবং হাদিসের কথাই থাকে, নিয়ে বের হয়েছে, কোথায় সাংঘর্ষিক? এমনিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে কেন্দ্র করে সবার জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়। ধনী গরিব মিসকিন সবাই সে তাবারুক খেয়ে থাকে, কোথায় সাংঘর্ষিক? তো সাংঘর্ষিক যে বিষয়, সেটি আমাদের যারা মিলাদুন নবী পালন করে থাকে সে সকল উলমায়ে কেরামরাও নিষেধ করে যে মিলাদুন নবীতে যেন বাদ্যযন্ত্র না হয়, মহিলারা না থাকে, বেপর্দা মহিলারা যেন অংশগ্রহণ না করে, পর্দাতেও না আসে। তো সব কিছু বলে দেওয়া হয়েছে। তো যেটি সাংঘর্ষিক সে বিষয়টা তো প্রশ্নই ওঠে না, সেটা তো নিষেধ। তো সাংঘর্ষিক না হয়, তা সবই এই আয়াতের অন্তর্ভুক্ত। এখানে সম্মান ও আদবের জন্য কোনো ধরনের বাধ্যবাধকতা বর্ণনা করা হয়নি। দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ুক বা অন্য কোনো পন্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রদর্শন করা যা শরীয়ত বিরোধী নয়, তা সবই করা যাবে। এমন অসংখ্য কাজ করা হয় যা সাহাবা ইকরাম এবং তাবেঈন এর যুগে ছিল না, কিন্তু ধর্মে প্রচলিত আছে, এবং জশ্নে বিলাদত থেকে নিষেধকারী লোকেরাও এই কাজ করে যায়। এই কাজটি তারাও করে যারা নিষেধ করে। যেমন প্রচলিত দর্শে নিজামি কোর্স, প্রচলিত মাদ্রাসা ব্যবস্থাপনায় হেফজ ও নাজরার আলাদা আলাদা ক্লাস, বেতন নিয়ে পড়ানো, শিক্ষক নিয়োগ করা এবং এই বেতনের জন্য চাঁদা নেয়া, বুখারি শরীফ শুরু করা, খতমে বুখারির মাহফিল করা, বরং স্বয়ং সহি বুখারি সাহাবা ইকরাম ও তাবেঈনের এবং তবে তাবেঈনের যুগের অনেক পরে লেখা হয়েছে। উড়োজাহাজের মাধ্যমে হজ ও উমরার সফর ইত্যাদি হাজারো দিনই কাজ রয়েছে যা প্রতিনিয়ত করা হয়, কেউ তা নিষেধ করে না। নিজ নিজ নসিবের বিষয়, যে যাকে ভালোবাসে তার স্মরণ অধিকারে করে থাকে, ঘরকে আলোকিত করে থাকে, আর কেউ কেউ তাল বাহানা করে অন্তর জ্বালাতে থাকে। जो ही आमद माहे मिलादे मुबारक की हुई, अहले ईमा झूम उठे, शैतान को गुस्सा आया है। हर मलक है शादमा, खुश आज हर एक हूर है। हाँ मगर शैतान मारूफा का बड़ा रंजूर है। আরেকটি কুমন্ত্রণা অনেকে অন্তরের মধ্যে লালন করেন, বলেও দেন, সেটি হচ্ছে ইসলামে শুধুমাত্র দুটি ঈদের উল্লেখ রয়েছে, কিন্তু ঈদে মিলাদুন্নবী উদযাপন করা উচিত নয়। ইসলামে তো দুইটি ঈদ, আবার এটি কোত্থেকে ঈদ আসলো? তো এর উত্তর দেওয়া হয়েছে, শুনুন। সিয়াসিত্তায় অর্থাৎ হাদিসে পাকের প্রসিদ্ধ 6টি কিতাব রয়েছে। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জুমা হলো ঈদের দিন। এই হিসাবে তো সারা বছরে প্রায় 48টি ঈদ হলো, এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা মিলিয়ে মোট 50 দিন ঈদ হলো। আর এই সকল ঈদ যে ঈদের সদকায় অর্জিত হয়েছে তা হলো 12ই রবিউল আউয়ালের সদকায়। সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, এটি আশিকানে রসুলের জন্য ঈদেরও ঈদ। কেননা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়ায় তাশরিফ না নিয়ে আসতেন তবে কোনো ঈদই ঈদ হতো না, কোনো রাতই শবে বরাত হতো না। প্রকৃতি ও বিশ্বজগতের সকল আলো ও শান এই জগতের প্রাণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ধুলিরই সদকা স্বরূপ। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার হাবিব, আমি দুনিয়া এবং দুনিয়াকে এই জন্যই সৃষ্টি করেছি যাতে আপনার যে সম্মান ও মর্যাদা আমার নিকট রয়েছে আমি তাদেরকে এর পরিচয় করিয়ে দিই। এবং হে আমার হাবিব, যদি আপনি না হতেন তবে আমি দুনিয়ায় সৃষ্টি করতাম না। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो জাহান है। আশা রাখি আমাদের হয়তোবা এই অনুষ্ঠান যারা দেখছেন এই ধরনের প্রশ্ন অন্তরে ঘুরপাক খেয়ে থাকে, আর মন দিয়ে যদি শুনেন তাহলে ইনশাআল্লাহুল করিম এই কুমন্ত্রণা কেটে যাবে। অনুরোধ করব, মাকতাবাতুল মদিনার অত্যন্ত মূল্যবান একটি কিতাব রয়েছে দলিল ভিত্তিক, সেটি হচ্ছে মিলাদ প্রেমিক বাদশাহ। টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। এই রিসালাটি সংগ্রহ করুন ইনশাআল্লাহুল করিম। এর মধ্যে আরও কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে দলিল ভিত্তিক, যার বরকতে আপনার মিলাদুন নবী সম্পর্কে যা কুমন্ত্রণা এবং বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খায় সেটি এই কিতাবে আশা রাখি পেয়ে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে উদারতার সহিত এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যাপক খরচ করে যা আল্লাহ তাআলা দিয়েছেন মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুক। এবং এই মিলাদুন নবীর সদকায় আল্লাহ তাআলা আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপর নিজের খাস রহমত নাজিল করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। या मुस्तफा अहला व सहला मरहबा मरहबा या मुस्तफा अहला व सहला मरहबा मरहबा मिलाद पालन करी नबी एसेছে।